আল্লাহ কয় তোরা আলেম ওলামাকে রাজাকার বানাইছিস, আলেম ওলামাদের রাজাকার বানাইছিস, আমি কি পারি দেখ। আজকে তোরা রাজাকার বানিয়ে কতগুলো আলেমদের ফাঁসি দিয়েছিস, আমি আল্লাহ রাজাকার বানিয়ে রাজাকারদের উসিলায় তোর দেশ ছাড়া করলাম। ছাত্র বন্ধুরা বললেন আপনি মুক্তিযোদ্ধাদের 70% কোটা আমাদের দেন, 30%। বাবার টাকা লেখাপড়া করি চাকরি পাওয়া যায় না, আমাদের দাবি হলো 50-50। হ্যাঁ, উনি বললেন একটা অট্ট হাসি দিয়া, মুক্তিযোদ্ধা দিব না রাজাকারের বাচ্চারে দিব। কি বলছে না? ছাত্র বন্ধুদের ধন্যবাদ জানায়। তখন ছাত্র বন্ধুরা বললেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, দেখ কি হচ্ছে। এই আল্লাহর বান্দারা, এইবার আবুল বারাকাত বলে মা, বাচ্চার দরবার থেকে ফরমান আইছে, চিঠি আইছে। এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে মা তোমার টেনশন নাই, এত বড় কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। হিন্দু বলে আল্লাহ আবার কি জিনিস, কারণ তারা তো আল্লাহ বলে না, বলে ভগবান, বলে হরে হরে হরে, ক্রিং ক্রিং ক্রিং, হরে মানে হরণ করা, আর মানেই হলো কেড়ে নেওয়া। আল্লাহর বান্দারা এবার আল্লাহ আবার কে বলে আমি মুসলমান, আমার নাম আবুল বারাকাত, বাড়ি আরব দেশে, আমি মুসলমান, আমার আল্লাহ আছে। মা আমি তোমার বাড়িতে থাকি, তোমার বাড়িতে খাই, তোমার সর্বনাশ হবে, এটা আমি সহ্য করব না। আমি যা বলে তুমি তাই করবো। তুমি কি করবা? বলে তোমার মেয়ের আত্মগোপনে বানায় দাও, আমার শাড়ি চুরি পরা বউ বানায় দাও। মাগো মা, তোমার মেয়ে বাইচা যাবে আর আমি শাড়ি পরে রাম মন্দিরে যাব। আমার একটা নিয়ত আছে, উদ্দেশ্য আছে। এই রাম মন্দির থেকে আমি এমন একটা আওয়াজ তুলবো, মালদ্বীপের মানুষ সব মুশরিক অমুসলিম, কালিমা পড়ে মুসলমান হয় না। আমি ওই রাম মন্দিরে যাব, আল কোরআনের ক্ষমতা আমি দেখাবো, আমি আল কোরআনের আলো মালদ্বীপের জমিনে দেখাইতে চাই। এবার আবুল বারাকাতের কথা মতো মেয়েটা নিজের মেয়েকে আত্মগোপনে পাঠায় দিলেন, নানার বাড়ি পাঠায় দিলেন। আর আবুল বারাকাতকে শাড়ি চুরি পরাইয়া সুন্দর করে বউ সাজা চেয়ারের মধ্যে বসা রাখলেন। কিছুক্ষণ পরে পুলিশ আইছে পিকআপ নিয়া। পুলিশ আইসা দেখে একটা মেয়ে সুন্দর কাপড় চোপড় পরে বসে, শাড়ি চুরি পরে, গহনা পরে বসে আছে। একজন পুলিশ আর এক পুলিশকে বলে দোস্ত দেখ না আজকের পুলিশ, আজকের মেয়েটা কত ভদ্র, কত সভ্য, বউটা কত নম্র। জীবনে কত বউ নিয়ে গেলাম, ঘর থেকে টাইনা বের করতে হয়, শাড়ি পরাইতে হয়, চুরি পরাইতে হয়। আজকে বউটা দেখো কত ভদ্র, কত সভ্য, কত নম্র, একাই শাড়ি পরে, একাই শাড়ি চুরি পরে বসে আছে। যেই মেয়ে যত ভদ্র, যত সভ্য, যত নম্র, তার শরীর থেকে আবৃত, গায়ে থেকে বোরকা, শরীর থেকে কাপড়, তার দেখা যায় না। আর যেই মেয়ে তত অভদ্র, যেই মেয়ে তো অসভ্য, গায়ে থাকে কাপড় থাকে না, উন্নাটাও নির্দিষ্ট জায়গায় থাকে না, উন্না থাকে গলায়, পেট পিঠে কাপড় থাকে না, ঠোঁটে মারে লিপস্টিক, কপালে মারে টিপ। যুবকরা কয় সবই তো ঠিক। নাজির রহমাতুল আলামিন, যার আনিত ব্যবস্থার উপরে মানুষের সুখ আর শান্তির ফয়সালা, যিনি আখিরাতের আদালতে উম্মতের নাজাতের ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। আখিরাতের আদালতে বিচার করবেন কে? আরো জোরে আর একবার। যদি আল্লাহ বিচার করে কাউকে জাহান্নামের ফয়সালা করেন, সেই ফয়সালা বাতিল করতে পারে এমন কোন নেতা নেত্রী আপনাদের এই কুমিল্লা জেলায় আছে? আর যদি আমার আল্লাহ কাউকে জাহান্নামের ফয়সালা করেন, আমার রাসূল যদি বলেন আমার দলের লোক, আমার দলের কর্মী, আল্লাহ তাআলা অর্ডার বাতিল করে বলবেন পাশপালি মানুষ তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তাকে সার্টিফাই করেছেন, সুপারিশ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হলো, তাকে নিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করুন। আমরা কি সবাই সেই নবীর দল করতে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখাই? হাতগুলো টান টান করে তুলেন। আল্লাহ দেখো হাতকে তুলে না, বিচারটা তুমি করো। জোরে কানা আমিন। হাত নামান। আমরা সবাই নবীর দলের সদস্য। এই মুহূর্তে জানাই সেই রাসূলকে হৃদয়ে নিংড়ে ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন। সকলেই বলুন আমিন।
আপনার এই পবিত্র জবান থেকে দোয়া চাই, মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি কথা আমি শোনাতে পারি। এ তৌফিক আমার স্রষ্টা, আমার আইনদাতা, বিধানদাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন। সকলেই বলুন আমিন। আর একবার বলুন আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মুসলমান, জোরে বলুন তো কি মান? ধর্মের নাম, সংবিধানের নাম কোরআন। বাংলাদেশ সংসদ কি কোরআন দিয়ে চলে নাকি মানুষের আইন দিয়ে চলে? এই সংসদ আগামী নির্বাচনে কোরআন দিয়ে চলবে এমন নেতা আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা আমার সাথে কি একমত আছেন? আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, নাম রাখছেন জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের নাম রাখছেন মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেছে, ভূমিকা আমি দিব না। ভূমিকা না দিয়ে সরাসরি কিছু কথা বলতে চাই। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, আপনারা বললেন আমরা সবাই মুসলমান, কিন্তু আমি দেখেছি মুসলমানের মধ্যে বর্তমান দুই দল। কয় দল? এক দল মুসলমান কোরআনের পক্ষে, আর এক দল মুসলমান কোরআনের বিপক্ষে। এক দল মুসলমান তালের, আর এক দল মুসলমান জাতের। তালের মুসলমানের চরিত্র হচ্ছে যে আইরে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। আল্লাহ ডাকলেও যায়, শয়তান ডাকলেও যায়। এটা সিনেমায়ও যায়, গানেও যায়, যাত্রায়ও যায়, মাহফিলও যায়। কথা কন না কে ভাই? আর জাতের মুসলমান যারা ডাকলেই যাবে না, দেখবে ডাকটা ঠিক আছে কিনা। আল্লাহ ডাকলে যাবে, রসুল ডাকলে যাবে, শয়তান ডাকলে যাবে। এই তালের মুসলমানের চরিত্র হলো সব জায়গায় যায়। এদের অবস্থা কি হবে জানেন? যদি আগামীকাল আপনাদের কুমিল্লার সবচাইতে ভিআইপি গাড়ি, ঢাকাগামী গাড়ি যদি বলে অনন্তপুরের মানুষকে ঢাকা নিয়ে যাওয়া হবে, ফ্রি, টাকা লাগবে না, বলেন তো যাত্রী বাড়বে না কমবে? কেন বাড়বে? ফ্রি যাওয়া। তাই আপনারা সবাই গাড়ি চড়েছেন, ড্রাইভার স্টিয়ারিংয়ে বসছে, গাড়ি ছাড়বে, কন্ট্রাক্টর বলে যাত্রী ভাইরা তোমরা সবাই কোথায় যাবে? বলে আমরা সবাই ঢাকা যাব। এত যাত্রী বলে ফ্রি যাওয়া। তাই কন্ট্রাক্টর কয় তাহলে তোমরা শুনে নাও, এই গাড়ির কিন্তু ব্রেক নাই। কি নাই? যাবেন? কেন যাবেন না? ব্রেক নাই। আপনারা বলে এই কন্ট্রাক্টর যখন নামছে না, কন্ট্রাক্টর বলে যাত্রী ভাইরা তোমরা ঢাকায় যাবা না। আপনারা বলবেন তোর কান সাটে মারবো এক সর। যে গাড়ির ব্রেক নাই এ গাড়ি কোনোদিন গন্তব্যে যেতে পারবে না। গন্তব্যে যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে হয়ে যাবে কবরে, নইলে হাসপাতালে। কথা কন, কথা কন, কথা কন। যেই মুসলমানের ব্রেক নাই, এই মুসলমান দুনিয়াতে মুসলমানিত্ব দাবি করতে পারবে, কিন্তু এই মুসলমান মুসলমানিত্ব নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। এই মুসলমান আর একটা অবস্থা বলি, এই মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সুদও খায়। আছে না নাই? যারা বলেন এরকম সুদখোর মুসলমান আপনাদের এই কুমিল্লায় আছে? আপনারা শিমুল ফুল চেনেন? শিমুল ফুল না কি কন আপনারা? ওই তুলা হয় যারা, কি বলেন? শিমুল ফুল। তুলা হওয়ার আগে ফুল হয় না? এই ফুল দেখতে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? লাল টকটকা, ঠিক না? কাউয়া একদিন দেখে বলছে, কাউয়া ছিলেন তো, বিপদে পড়ছে, কাউয়া করলে অমনি কয় কাদের। কথা কন না কে? মানে কাউয়া কইলে কয় কাদের, মানে কাউয়া কাদের। এই শালা খালি করছিল খেলা হবি, খেলা হবি। কথা কন না কে? তো খেলবি তো পলাশিস কে? আয়। আবার ওর খালাম্মা সৈরাসার মাঝে মধ্যে শর্ট করে ঢুকবো, শর্ট করে। আমরা বলি শর্ট করে ঢুকবি তো পলাশিস কে? ঢুকে দেখ কি হচ্ছে। তুমি শর্ট করে ঢুকবে, আমরা ফট করে ধরবো। কেন ধরবো? হ্যাঁ, নাটোরের মাল অরিজিনাল, টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। আমি বলি আপা তোমার আসার দরকার নাই, দাদার কাছে দাদি আছো, ভালোই আছো, থাকো। আমরা ঠিক সময় ঘর জামাই, মেয়ে আর ঘর জামাই ঠিকই নিয়ে আসবো।
কারণ দাদা মুসলমান মারছে, তুমি আলেম মারছো। ফাঁসির মঞ্চ আছে না নাই? আমি বলি তুমি দেশে আসতে পারবা ফাঁসির মঞ্চে ঝোলার জন্য, বিচারের কাঠগোলা দাঁড়ানোর জন্য, কিন্তু ক্ষমতা তুমি পাইবা না। কতক্ষণ ঠিক না ব্যাঠিক? বুবু আইবা আইবা রে আইসা বুবু, তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা আইবা রে আইসা বুবু, তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। বুবু আইবা আইবা রে আইসা বুবু, তুমি ক্ষমতা পাইবা না। তো কাউয়া শিমুল ফুল দেখে বলতেছে, হাই রে ফুল কি যে ফল, পাকলে খাবো, বাড়বে বল। তো ফুল থেকে ফল হয়েছে, ফল যখন পাকছে কাউয়া চিন্তা করে এখন ফলটা পাকছে, আস্তে করে ঠুকুর মারছে, একটা ছাল উঠে গেছে। ছাল উঠে যাওয়ার পরে তুলা উঠতেছে। কাউয়া নাচে আর বলে, আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ঠোক দিতে কি ফাঁকা ওনার ফুকায়ন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম রাখি চাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল, ঘুম দিয়ে কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পুলা পান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফিরিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠি? মাইকেল বাপ একটু হরেনটা দিক ঘুরে আমার দিক, আওয়াজ দেওয়া দিক বাপ, এই আওয়াজ আমার চলবি না। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? ঘন্টা খানেক বললে থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন দেখি। কেউ নাই না? আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আমরা সবাই মুসলমান, যখন শুনবো কোরআন তখন আমাদের ঈমানটা আস্তে করে বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, মুমিন যখন কোরআন শুনে ঈমানটা আস্তে করে বেড়ে যায়, দিলটা গলে যায়, দিলটা বিগলিত হয়। আর মুমিন মুসলমান ধৈর্য ধারণ করে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। আল্লাহ বলে, আমি যা পারি তোমাদের যদি দেখাই তোমরা বাঁচবা না। আল্লাহ কাউকে ধরে না, যদি আল্লাহ ধরে তাকে ছাড়ে। হাসিনা কইছিল 41 সাল আমাকে নামাইকে, কথা কয় না রে। মাঝে মধ্যে বলি, এক লোক 5 তলা বিল্ডিং বানাইছে, বিল্ডিং বানানোর পরে 1 লাখ টাকা দিয়ে খাট বানাইছে, টাকার তো অভাব নাই। 12,000 টাকা দিয়ে কম্বল কিনেছে, রাতের বেলা খাটে শয় আর কয়, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। এই তোমাদের কি হচ্ছে? 14 ফেব্রুয়ারি নাই তো, চলে গেছে, বুঝো? 14 ফেব্রুয়ারি নাই, চলে গেছে। এরকম কিছু লোক আছে না নাই? সৈরাচার বলছেন আমার বাপের দেশ, আমার বাপের দেশ। বাপের দেশ ছেড়ে দাদার কাছে গেছিস কে? আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কম্বল গাদি ঘুমাচ্ছে, হঠাৎ রাত 3টার সময় আল্লাহ ভূমিকম্প দিছে। ভূমিকম্প, ঘর নড়তেছে আস্তে করে। যখন খাট লড়ে, লোকটা চিন্তা করে যদি ছাদ ভাঙ্গা আমার গায়ে পড়ে, উঠে ঝাড়া দৌড়।
কম্বলে শুরু লুঙ্গি ঠিক থাকে না, বলেন তো ঠিক না বে ঠিক? বলছে লুঙ্গি নাই, ওর মনেই নাই। সিঁড়ি দিয়া নামতেছে, ফেরেশতা করছে আল্লাহ তোমার বান্দাক তুমি নামালে নামালে ল্যাংটা করেই নামালে। কথা কন না কে? আল্লাহ হাসিনা কেমন তারাই তাইলো, শাড়ি পরার টাইম দেয় নাই। বাহ, মাত্র 45 মিনিট বাপের দেশ ছুটাই দিছে ছাত্ররা। কি কন আমার ছাত্রদের আমি ধন্যবাদ জানাই, যারা ওই সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে, তাদের রুহে মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, জোরে কানা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খেলা হবে। হ্যাঁ খেলবো তো, একটু পরে দাঁড়ান, দেখেন কি হচ্ছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ লাগান। বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আমরা 90% মুসলমান থাকতে কোরআন পার্লামেন্টে যায় না। আল্লাহ তামাম পৃথিবীতে মানুষ সৃষ্টি করে বলে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে বানালাম আর তোমাদের দায়িত্ব দিলাম খেলাফতের। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ তোমাদের খেলাফতের দায়িত্ব দিলাম, এই জমিন আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আমার। আলা লাহুল খালকালাম, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর, কোরআন দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহর জমিন আল্লাহ আইন চালাতে পারতেছি না। তার মানে হলো এক একজন এক এক দল করেন, এক একজন এক একজনের মতো আদর্শ মানেন। কেউ বলে জিয়ার আদর্শ বাস্তবায়ন করব, কেউ বলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব, আর কিছু লোক বলে আমরা কোরআনের আদর্শ, নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু সে যে দল করে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো আমরা সবাই মুসলমান। কি মান? মুসলমান হিসাবে এক একজন এক এক দলে যাওয়া উচিত নয়, সবাই এক দল হয়ে আল্লাহর কোরআন পার্লামেন্টে পাঠানো দরকার। কারণ আমাদের বিশ্ব সরকার যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আরো জোরে আর একবার, এ আল্লাহর বান্দারা, 90% মুসলমানের দেশে কোরআন বিজয় হয় না। এক আবুল বারাকাত মালদ্বীপের মাটিতে কোরআন বিজয় করেছে। আল্লাহর বান্দারারে নাম হলো আবুল বারাকাত, বাড়ি আরব দেশে। মায়ের সাথে সামুদ্রিক জাহাজে সফরে যাচ্ছিলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন রে বাজান। সমুদ্রের জাহাজে যখন মায়ের সঙ্গে সফরে যাচ্ছিলেন, হঠাৎ সমুদ্রের মধ্যে টর্নেডো শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। ঝড় টর্নেডো শুরু হওয়ার কারণে সমুদ্রের জাহাজ খান খান হয়ে যায়। মা ডুবে যায় একদিকে, সন্তান ডুবে যায় আর একদিকে। সন্তান মারে খুঁজে পায় না। এবার সন্তান কোথায় যাবে? সন্তান ভাসতে ভাসতে চলে যাচ্ছে। হঠাৎ আবুল বারাকাত তাকায় দেখে একটা তক্তা ভেসে উঠেছে। এবার আবুল বারাকাত তক্তার মধ্যে ভেসে উঠলেন, তক্তার মধ্যে চড়ে বসলেন। তক্তা ভাসতে 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 একটা দ্বীপের মধ্যে গিয়ে আটকায় গেল, যে দ্বীপের নাম হলো মালদ্বীপ। একটু জোরে বলুন তো কোন দ্বীপ? রাখে আল্লাহ, মারে কে? কি আল্লাহ রাখলে কে মারতে পারে? যখন মারতে পারে। রাখে আল্লাহ, মারে কে? কেউ কিন্তু মারতে পারে না। আল্লাহ ধরে না, ধরে না। যদি ধরে আল্লাহ কিন্তু ছাড়ে না। ঠিক একটা স্লোগান দেওয়া যাবে। আমি বলবো ধরে না, ধরে না। আপনারা বলবেন আল্লাহ ধরলে ছাড়ে না। জোরে বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ ধরে না, ধরে না। আরো জোরে বলা লাগবে, ধরে না, ধরে না। এই আল্লাহর বান্দারা, এইবার আবুল বারাকাত ভাসতে 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 সমুদ্রের কিনারে একটা দ্বীপের মধ্যে আটকে গেল। যেতে পারে না, বলে মালদ্বীপ। মালদ্বীপের 100% মানুষ মুসলিম, সবগুলো হিন্দুর বাচ্চা। হিন্দু মুসলমান বলতে কিছু নাই। সকালবেলা হিন্দু ব্রাহ্মণ রাস্তা দিয়ে যায়, সমুদ্রের কিনারে দিয়ে হরে 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 ক্রিং 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 করতে করতে যায়। তাকায় দেখে একটা কিশোর মানুষ ওই সমুদ্রের কিনারে আটকে আছে। চেহারা নুরানি উজালা চেহারা, কত সুন্দর নুরানি উজালা চেহারা। মালদ্বীপের জমিনে ওই সমুদ্রের মধ্যে নামলেন, দেখে বালকটা এখনো মারা যায়নি, জীবিত আছে। এবার ওই হিন্দু ব্রাহ্মণ বালকটাকে উঠালেন, একটা কবিরাজ বাড়িতে নিয়ে গেলেন। এবার কবিরাজ চিকিৎসা দেওয়ার পরে আল্লাহর বান্দা আবুল বারাকাত সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে ওই হিন্দু ব্রাহ্মণ বলে, তোমার নাম কি? আমার নাম আবুল বারাকাত, বাড়ি বলে আরব দেশে। যেই বলছে আরব দেশে, হিন্দু ব্রাহ্মণ বলে তার মানে তুমি নাম্বার 1 মুসলমান।
মুসলমান যেখানে অন্যদের ভয় হলো সেখানে, কথা কন না কে? মুসলমান যেখানে তাদের ভয় হলো সেখানে, কিন্তু হিন্দু ব্রাহ্মণ বলা আবুল বারাকাত, এটা হলো মালদ্বীপের জমিন, হিন্দুদের দেশ, 100% হিন্দু, কোনো মুসলমান সেখানে নাই। কিন্তু তোমাকে দেখে আমার মায়া হয়ে গেছে, ভালোবাসা ফেলেছি। আবুল বারাকাত রে, তুমি ইচ্ছা করলে এখন মালদ্বীপ থেকে আরব দেশে যেতে পারবা না। মালদ্বীপে থাকতে চাও, তোমার মানুষ মায়েরা ফালাবে। এ আবুল বারাকাত, টেনশন করিও না, আমি তোমার মালদ্বীপে থাকার ব্যবস্থা করে দিব, খাওয়ার ব্যবস্থা করে দিব। হিন্দু ব্রাহ্মণটা আবুল বারাকাতকে সঙ্গে করে একটা হিন্দু মেয়েটার বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, বোন রে, এই দুনিয়া তোমার স্বামী নেই, সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান আছে, এই বালকটা তোমার বাড়িতে রাখো, তুমি খাওয়া পরে মানুষ কর, ভবিষ্যতে কাজে লাগবে। হিন্দু মেয়েটি বলে, ভাইজান, আমি গরিব মানুষ, বাজারে জঙ্গলে কাটকাটি বাজারে বিক্রি করি, আমার কন্যা রিজিকের সন্তান হয়ে যায়, আমি এই বালকটাকে রাখবো কেমনে, খাওয়াবো কেমনে? আবুল বারাকাত চিন্তা করে, এই মানুষের হাতে ধরা পড়ে যায়, মেরে ফেলবে, মরে যাব, ইচ্ছা করলে আরব জাহান যেতে পারবো না। এবার আবুল বারাকাত মেয়েটার সামনে দাঁড়ায়া চিৎকার করে ডাক দিয়ে বলে, মা, আমার রিজিকের চিন্তা তোমার করতে হবে না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে। এক ফকির সারাদিন ভিক্ষা করে, 1 সের চাল পায়, রাতের বেলা ফকিরনি করছে। ফকির সারাদিন ভিক্ষা করে 1 সের চাল পাও, 3 দিন ভিক্ষা না করলে খাওয়ার থাকে না, আমি তোমার ভাত আর খাবো না, চলে যাব। ফকির কয়, তুই কি আমাকে চুরি করতে কোস? সভাপতি খারাপ বস করতেছি, আলহামদুলিল্লাহ, সভাপতি খুশি, দেখেন না মুখে কিছু হাসি, ধরে কোন আল্লাহু আকবার। ফকির কয়, আমাকে তুই চুরি করতে কস? না, চুরি করতে কই না। কি করতে কস বল? ফকির নে বলে, ফকির রে, সারাদিন ভিক্ষা করে 1 সের চাল নে বাড়ি আসো, 3 দিন ভিক্ষা না করলে তো সংসার চলে না। আমি তোমার কাছে এমন একটা দরবারের কথা বলবো, তুমি সেই দরবারে যায়া নিজের অসহায়ের কথা বলতে পারো, ওই দরবার থেকে এমন ভিক্ষা তোমাকে দিবে, জীবনে কোনো দিন তোমার ভিক্ষা করা লাগবে না। ফকির বলে, ফকির নেই, বল বল বল, কোন দরবার? সেই দরবারে আমি যাব। এবার ফকিরনি বলে, ফকির, তুমি কি মুঘল সম্রাট শাহজাহানের নাম শোনো নাই? বলে, শুনছি, মুঘল সম্রাট শাহজাহান। ফকিরনি বলে, ফকির, তুমি সেই দরবারে যাইতে পারো, নিজের অসহায়ের কথা বলতে পারো, এমন ভিক্ষা তোমার দিবে, জীবনে কোনোদিন তোমার ভিক্ষা করা লাগবে না। ফকির বলে, ফকির নেই, আমি আগামীকাল ওই দরবারে যাব। সকালবেলা ব্যাগ একটা কাঁধে নিয়ে, লাঠি একটা হাতে নিয়ে ফকির চলে গেছে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে। এবার বলেন তো, মুঘল সম্রাট শাহজাহানের দরবার আপনার আমার বাড়ির মতো? বাংলাদেশ সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব আছে, আগামীকাল গেলেই কি আপনি দেখা করতে পারবেন? আমি বলি, বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো। আর কিছু লোকের জন্য গজব, আমরা যখন বিপদে পড়ি কোন দোয়া পড়ি? কথা কয় না রে, কোন দোয়া পড়ি? আল্লাহ বলছেন, বাংলাদেশের মানুষ, তোরা বিপদে পড়ছিস, আমি তোদের জন্য এক দোয়া পাঠাই দিছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পাঠাইছি, উল্টা পাল্টা করবি, ইউনূস ফাটাবে। কথা কন না কে? এইবার সকালবেলা ফকির ব্যাগ একটা কাঁধে নিয়ে দরবারে চলে গেছে, মুঘল সম্রাট শাহজাহানের দরবারে। এবার দরবারে যায়, দেখে একটা দারোয়ান লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে। দারোয়ান বলে, ফকির ভাই, তুমি এখানে কেন? বলে, আমি একটু ভিতরে যেতে চাই। দারোয়ানকে, ফকির বেটা, তোমার মতো ফকিরের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই দিকে যাও, লঙ্গরখানা আছে, ওখানে হালুয়া রুটি আছে, ইচ্ছা মতো পেট ভরে খাও, বাড়ির জন্য প্যাকেট করে নিয়ে যাও, কেউ তোমার নিষেধ করবে না। ফকির বলে, দারোয়ান ভাই, আমি হালুয়া রুটি খাইতে আসি নাই, আমি আসছি মুঘল সম্রাট শাহজাহানের সঙ্গে দেখা করব, আমার মনের কথা বলবো। দারোয়ান বলে, ফকিরের বাচ্চা, ফকির, তুই মুঘল সম্রাট শাহজাহান দরবারে ঢুকবি, আমাকে দেখ, আমার লাঠি দেখ। হাঁটা হালামু, কি করমু? হাঁটা হালামু। ফকির চিন্তা করে, এমন করে ঢুকতে দিবে না,
এবার ফকির চোখ দিয়া টস টস করে পানি বের করে দারোয়ানের দুইটা পা জাপটা দিয়া ধরছে। ফকির বলে, দারোয়ান ভাই, আমি একটু ভিতরে যেতে চাই, তুমিও যা আমিও তাই, আমি ভিক্ষা করে খাই, তুমি দরজা পাহাড় দিয়া খাও, আমার ভিতরে ঢুকতে না দিয়ে তোমার কোনো লাভ নাই। লাভ আছে? তুমি দরজা পাহাড়ে দিয়া খাও, ভিক্ষা করে খাই, আমি একটু ভিতরে যেতে চাই। ফকির বলে, দারোয়ান ভাই ভিতরে যাব। ফকিরের চোখের পানি দেখা দারোয়ানের দয়া হয়ে গেছে। দারোয়ান বলে, ফকির ভাই আমি ছাড়লে হবে না, ভিতরে আরো 16টা দরজা আছে, তারা তোমারে ছাড়বে না। দারোয়ান বলে, ফকির বেটা, ও ফকির বেটা, ওরা তোমারে ছাড়বে না। ফকির বলে, দারোয়ান ভাই আমাকে তুমি ছেড়ে দাও, ওরা ছাড়বে কি ছাড়বে না আমার ব্যাপার, আমি দেখবো সেটা। দারোয়ান ঠাট্টার সালে দরজা খুলে দিছে। যা 100 গজ দূরে আর একটা দরজা আছে। যেই মাত্র ফকির গেছে, দারোয়ান বলে, ফকির বেটা তুমি এই দরবারে কেমনে ঢুকলে? যেই মাত্র প্রথম দারোয়ান দরজা খুলে দিছে, ফকিরের মোশন বাইরে গেছে। ফকির কয়, দারোয়ানের বাচ্চা দারোয়ান, দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহাড়ে দিয়া খাও, ঠিক পাও না? আমি কেমনে ঢুকলাম জানবার যদি চাও, প্রথম দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দারোয়ান কয়, আসলে তো তাই, যদি পরিচয় না থাকবি তাহলে প্রথম দারোয়ান খুলে দিবি? যেরকম ইমাম গাজ্জালি বলেন, যদি কোনো মানুষ কবরে মাপ পাওয়া যায়, কবরে মাপ পাওয়ার পরে হাসর বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, আল্লাহ পাক কোনো ঘাটে আটকাবে না। ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কবরে কোনো ব্যক্তি মাপ পায়া গেলে আর কোনো ঘাটে আটকাবে না, আল্লাহ বিনা হিসাবেই তারা জান্নাত দান করবে। এইবার দারোয়ানকে ফকির বেটা কেমনে ঢুকলি? ফকির বলে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহাড়ে দিয়া খাস, ঠিক পাস না, কেমনে ঢুকলাম যদি জানতে চাও প্রথম দারোয়ানকে জিজ্ঞাসা করো। দারোয়ান চিন্তা করে, আসলে তো তাই, ও যদি পরিচয় না থাকবে প্রথম দারোয়ান তো দরজা খুলবে না, সুতরাং প্রথম দারোয়ান যখন খুইলা দিছে আমি আর দরজা আটকায় চাকরি হারাতে পারবো না। যাও ফকির বেটা, সিসিম ফাক, যাও। সব দরজা পার হয়ে বাচ্চার খাস কামরায় ঢুকে পড়ছে, যেখানে উজির নাজির মন্ত্রী এমপিরা বসে আছে। ঢুকে বলে, উজির নাজির এমপিরা, সম্রাট শাহজাহানকে দেখছো নাকি? একজন দারোয়ান, একজন সম্রাট শাহজাহানকে দেখছো নাকি? এবার আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ লাগবে, কথাগুলো শুনবেন রে বাজান। বলে, সম্রাট শাহজাহানকে দেখছো নাকি? উজির বলে, পাগলা বেটা তুমি কে, কি তোমার পরিচয়? এই দরবারে কেউ সম্রাট শাহজাহানের নাম ধরে ডাকে না, সবাই জাহাপনা জাহাপনা বলে ডাকে, তুমি কেন মোগল সম্রাট শাহজাহানের নাম ধরে ডাকলা? এবার উজির বলতেছে, চিন্তা করে, সম্রাট শাহজাহানের আপনজন কোনো ব্যক্তি হবে, হয়তো মাথার সেন্টিমেন্টাল খারাপ পাগলা, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? এবার উজির বলে, ফকিরি বাবাজি তোমার সাথে আমি তর্ক করব না, কিন্তু এই মুহূর্তে তুই মুঘল সম্রাট শাহজাহানকে রাজদরবারে পাবে না। বলে, এখন তিনি কোথায় আছেন? ওই যে একটা ঘর আছে বাচ্চার খাস কামরা, ওই কামরার মধ্যে বাচ্চাগুলো অবস্থান করতেছে, ওই কামরার মধ্যে আছে। এবার ফকির বেটা কামরার কাছে যায়, দেখে দরজাখানা বন্ধ, চতুর্দিকে একটা পাক মারলেন, সকল জানালাগুলি বন্ধ, একটা পাল্লা খোলা আছে। ওই দেখতে উকি মেরে দেখে মুঘল সম্রাট শাহজাহান যার নামাজ বিছায়া দুহাত তুলে কান্দে আর বলে, ও বাদশার বাদশাহ, ও রাজার রাজা, আমি তোমার দরবারে ফকির, তোমার দরবারে ফকির, তুমি যদি আমাকে সহযোগিতা করো দেশ ভালো চালাইতে পারবো, আর যদি তুমি সহযোগিতা না করো আমি দেশের জনগণকে খাবার পর্যন্ত দিতে পারবো না। এবার ফকির চিন্তা করে, আসলাম বাচ্চার কাছে ভিক্ষা নিতে, এখন থেকে বাদশাহ নিজে ফকির হয়ে কাঁদতেছে। যেই বাচ্চা বাদশার দরবারে ফকির হয়, ওই বাচ্চার কাছে আমার মতো ফকিরের চাওয়ার মতো কিছু নাই। ফকির বাবা চলে যাচ্ছে। দারোয়ানকে, ফকির বাবা বাচ্চার দেখা কি পাও নেই, ভিক্ষা পায় নাই, বলেন তো ফকিরের মন ভালো না খারাপ? ফকির কয়, দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহাড়ে দিয়া খাস, তোর বাচ্চা ফকির হয়ে গেছে, খবর কি রাখিস? দারোয়ান হলো বাচ্চার চামচা,
কার সামসা? জোরে বলেন। বাচ্চার সামসা। যেই মাত্র বলছে দারোয়ানের বাস, দারোয়ান দরজা পাহাড় দেখাস, বাচ্চা ফকির হয়ে গেছে জানিস। দারোয়ান চিৎকার করে বলে, এ দারোয়ানেরা, দরজা পাহাড় দিয়ে লাভ নাই, কোন দিক দিয়ে বাচ্চার শত্রু ঢুকছে, তাড়াতাড়ি আয় আয় আয়, দেখ শত্রু, পিটন দেওয়া লাগবে। এবার সব দারোয়ান দরজা পাহাড়ে দেওয়া ছেড়ে ফকির বেটাকে পিটন শুরু করেছে। মোগল সম্রাট শাহজাহান দোয়া শেষ করে যেই মাত্র কামরার বারান্দা দাঁড়াইছে, দেখে সমস্ত দারোয়ানেরা দরজা পাহারা সাইডা দিয়া কারে যেন মারতেছে। মোগল সম্রাট শাহজাহান বলে, এ দারোয়ানেরা, তোমরা কারে মারতেছো? একজন দারোয়ান সাহস করে বলে, যাবো না, আমরা তো মারতেছি, আপনি শুনলে মেরেই ফেলবেন। মোগল সম্রাট শাহজাহান বলে, লোকটা কি এমন অপরাধ করছে আমি শুনলে মারাই ফেলব। একজন দারোয়ান বলে, ও মুঘল সম্রাট শাহজাহান, আপনি নাকি বাদশা নাই, ফকির হয়ে গেছেন। এবার বাচ্চার তো মেজাজ খারাপ, বাচ্চা দৌড়াই আসে, ফকিরের এই জায়গায় ধরছে, আর মাইন্ড করেন না আপনি, দেখাচ্ছে কিন্তু এই জায়গায় ধরছে। এবার ফকির যেই জায়গা যখন ধরছে, এ ফকির, বাচ্চা ফকির, তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির কাছে জানতাম, ঘরের মধ্যে কি দেখলাম? যেই কোসে, এই তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? জানতাম, ঘরের মধ্যে কি দেখলাম? তো তোর বাপের দেশ, তুই ভারত আয় না খালি। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? আরো ঘন্টাখানে চলবে তো ইনশাল্লাহ? চলবে ইনশাল্লাহ? আমাকে বলতে হুজুর 12:30 বল চাললেই চলবে, 12টা বাজার আধা ঘন্টা ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার ফকির বলে, জানতাম, কিন্তু ঘরের মধ্যে কি দেখলাম? নিজের চোখে দেখা মিথ্যা বলা যাবে না। মুঘল সম্রাট শাহজাহান বলে, ফকিরের বাচ্চা ফকির, তুই যা দেখছিস এর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তবে তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজে ততক্ষণ আল্লাহর দরবার থেকে বের হলেই বাদশা হয়ে যায়। এবার আমি আপনাদের নিকট জানতে চাই, শুধু আল্লাহর ঘরে আল্লাহর না, তামাম দুনিয়ায় আল্লাহর? আরো জোরে। আমরা মনে করি শুধু মসজিদ আল্লাহর, মাদ্রাসা আল্লাহর, আর ইমাম মুয়াজ্জিন যারা, তারা 4 কাম করবে। কয় কাম? রাগ করেছেন? কথা করছেন না কেবা? ইমাম মুয়াজ্জিনদের 4 কাম আমরা মনে করি। কয় কাম? আরো জোরে। 1 নাম্বার, ওরা বিয়া পড়ানোর লাগিয়া ইমামতি করে। ইমামতি করে তারা 1 নাম্বার বিয়া পড়ানোর লাগিয়া। 2 নাম্বার, বাচ্চা হলে আজান দেওয়া। 3 নাম্বার, ওরা যখন মরিবে আমরা দিব জানাজা। 4 নাম্বার, ওরা দিবে তালাক, আমরা দিব ফতোয়া। ঠিক না বলেন? ওরা মনে করে আলেমদের 4 কাম, আর মেম্বার হবে ওরা, চেয়ারম্যান হবে ওরা, এমপি হবে ওরা, আর সব লুটপাট করে খাবে। কথা কন ঠিক না বে ঠিক? এই আল্লাহর বান্দারা, এইবার আবুল বারাকাত মনে আছে তো আপনাদের? মনে রাখা লাগবে, ব্যাখ্যা শুনলে কিন্তু বুঝতে পারবেন না। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, আমার রিজিকের চিন্তা তোমার করা লাগবে না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। এবার আবু বারাকাত বলে, মা টেনশন নাই, আমি তোমার সঙ্গে জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করব। এবার আবুল লড়াচড়া করা যাবে না কি? কথা কয় গেল লড়াচড়া করে কে? আল্লাহু আকবার জোরে কোন তো বাবা, আরো জোরে আল্লাহু আকবার। না, এই আওয়াজে আল্লাহু আকবার হবে তাই গলা খেকর দেন, আওয়াজ দিয়ে মারবেন, শক্তি যত গায়ে আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। থামেন, একটা পরীক্ষা হবে। যদি এইদিকে আলো নাই কে, এদিকে আলো নাই কে, দেখা যায় না কিছু, এদিকে যদি লোক কম, আপনার লোক বেশি, আপনারা একটু থামবেন, ওনারা উত্তর দিবেন, এই আপনারা দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যে কারা ফার্স্টটা আপনি বিচার করবেন। লিল্লাহি তাকবীর। এবার আপনারা লিল্লাহি তাকবীর। তুলনা মোতাবেক এটা বেশি হয়েছে, ঠিক না? যদি এই 2 আওয়াজ এক জায়গা হয়, আওয়াজ কম হবে না বেশি হবে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
চাষির কাছে চালালে আপনার খালার কাছে চালাতে হবে। খালার দরবার কোনটা? সংসদ ভবন। কোনটা? আল কোরআনের আলো এই সংসদে জালো, আমার নেতা তোমার নেতা কয় না রে। আলেম ওলামা যেখানে, মদ গাজা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এই বেলা আবুল বারাকাত জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, মাস যায়। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা তোমার জঙ্গলে কাঠ কাটা লাগবে না, আমি জঙ্গলে কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, সংসার চলবে, অসুবিধা নাই। এবার আবুল বারাকাত একাই জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে। বহুদিন পরে আবুল বারাকাত যখন জঙ্গলে কাঠ কেটে আসছে বাজারে বিক্রি করে, বাড়িতে আইসা দেখে মা কান্দে, মায়ের মেয়ে বোনটাও কান্দে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা এমন করে কান্দো কেন, কান্দো কেন? মেয়েটা বলে, আবুল বারাকাত কেন যে কান্দি তোমার কাছে বলে কোনো লাভ হবে না। আবুল বারাকাত বলে, মা বলো বলো, বড় লাভ হলো তো হতে পারে। এবার মেয়েটি বলে, বলো, বলবো না, লাভ নাই। আবুল বারাকাত বলে, লাভ হলো তো হতে পারে। হিন্দু মেয়েটি বলে, লাভ হবে না। আবুল বারাকাত বলে, মা তুই বলো, লাভ হলো তো হতে পারে। হিন্দু মেয়েটি বলে, বাবা সরকারের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত তুমি বাতিল করার ক্ষমতা রাখো না। কি রাখেন? কি সিদ্ধান্ত সরকারের? বলে, এই এই মালদ্বীপের জমিনে সমুদ্রের কিনারে একটা রাম মন্দির আছে, সমুদ্রে একটা দানব আছে, যেই দানব প্রতি বছর এই মালদ্বীপের মানুষ মারে, আক্রমণ করে, বাড়ি ঘর ভাঙ্গে, লুটপাট করে। কিন্তু সর্বশেষ বাদশার সঙ্গে চুক্তি হলো, আমি মালদ্বীপ আক্রমণ করব না, বাড়ি ঘর ভাঙবো না, বিনিময় আমাকে রাম মন্দিরে বছরে একদিন একটা সুন্দরী মেয়ে উপহার দেওয়া লাগবে। ওই মেয়েকে আমি ধর্ষণ করব, জিনা করব, মাইরা ফেলাবো, রক্ত খাবো, সইলা যাব। 1 বছর রাম মন্দিরের মানুষ, তোমরা মালদ্বীপের মানুষ নিরাপদে থাকবে, আমি তোমাদেরকে আক্রমণ করব না। প্রতি বছর নির্দিষ্ট সময়ে একটা করে সুন্দরী মেয়ে, অবিবাহিত মেয়ে ওই দরবারে দেওয়া লাগে রাম মন্দিরে। বাচ্চা দরবার থেকে চিঠি আসছে, আজকে আমার মেয়েকে দেওয়া লাগবে, আমার একটা মাত্র মেয়ে, মা হয়ে কেমনে তারা উঠাইয়া দিব। সকালবেলা পুলিশ লাশ দিয়া যাবে, রাম মন্দির ওই দানবটা তারে রক্ত খাবে, মারবে, ধর্ষণ করবে, মা হয়ে কেমনে সহ্য করব? আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা এত বড় কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। বিপদ থেকে বাঁচান কে? আরো জোরে, বিপদ থেকে বাঁচান আল্লাহ। কারণ হলো আল্লাহ বলেন, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, তোরা তো কত মক্কর জানি, তার চেয়ে বেশি মক্কর আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা রাজাকার বানায়, আলবদর বানায়, সব বানায়, ধর্ষণকারী বানায় আল্লাহ সাইদিকে মেরে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? আয় কি অপরাধ ছিল আল্লামা সাইদির? দোষ একটাই, কোরআনের তাফসীর করা আর তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়া। কথা কন না কে? কথা কন না কে? আজ এই হারামজাদা বিচারপতি মানিক নিজের হাতে ফাঁসির রায় লিখেছিলেন, কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের একাধিক মুসলিম দেশগুলো যখন প্রতিবাদ জানিয়েছে, ফাঁসির রায় কেটে দিয়ে অমিত কারাদণ্ড দিয়ে জেলখানায় বন্দি করে রাখছে। শেষ পর্যন্ত হারামজাদারা ইনজেকশন পুশ করে তারা হত্যা করেছে। কথা কন ঠিক না ব্যাঠিক? আল্লাহ কয়, তোরা আলেম ওলামাকে রাজাকার বানাইছিস, আলেম ওলামাদের রাজাকার বানাইছে, আমি কি পারি দেখ। আজকে তোরা রাজাকার বানিয়ে কতগুলো আলেমদের ফাঁসি দিয়েছিস, আমি আল্লাহ রাজাকার বানিয়ে রাজাকারদের উসিলায় তো দেশ ছাড়া করলাম। ছাত্র বন্ধুরা বললেন, আপনি মুক্তিযোদ্ধাদের 70% কোটা, আমাদের দেন 30%। বাবার টাকা লেখাপড়া করি, চাকরি পাওয়া যায় না, আমাদের দাবি হলো 50-50। হ্যাঁ, উনি বললেন একটা অট্ট হাসি দিয়া, মুক্তিযোদ্ধা দিব না, রাজাকারের বাচ্চারে দিব। কি বলছে না? ছাত্র বন্ধুদের ধন্যবাদ জানায়। তখন ছাত্র বন্ধুরা বললেন, তুমি কে, আমি কে?
তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, দেখ কি হচ্ছে। এই আল্লাহর বান্দারা, এইবার আবুল বারাকাত বলে মা, বাচ্চার দরবার থেকে ফরমান আইছে, চিঠি আইছে। এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে মা, তোমার টেনশন নাই, এত বড় কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। হিন্দু বলে আল্লাহ আবার কি জিনিস, কারণ তারা তো আল্লাহ বলে না, বলে ভগবান, বলে হরে হরে হরে, ক্রিং ক্রিং ক্রিং, হরে মানে হরণ করা, আর মানেই হলো কেড়ে নেওয়া। আল্লাহর বান্দারা, এবার আল্লাহ আবার কে বলে আমি মুসলমান, আমার নাম আবুল বারাকাত, বাড়ি আরব দেশে, আমি মুসলমান, আমার আল্লাহ আছে। মা আমি তোমার বাড়িতে থাকি, তোমার বাড়িতে খাই, তোমার সর্বনাশ হবে, এটা আমি সহ্য করব না। আমি যা বলে তুমি তাই করবো, তুমি কি করবা? বলে তোমার মেয়ের আত্মগোপনে বানায় দাও, আমার শাড়ি চুরি পরা বউ বানায় দাও। মাগো মা, তোমার মেয়ে বাইচা যাবে, আর আমি শাড়ি পরে রাম মন্দিরে যাব। আমার একটা নিয়ত আছে, উদ্দেশ্য আছে। এই রাম মন্দির থেকে আমি এমন একটা আওয়াজ তুলব, মালদ্বীপের মানুষ সব মুশরিক অমুসলিম, কালিমা পড়ে মুসলমান হয় না। আমি ওই রাম মন্দিরে যাব, আল কোরআনের ক্ষমতা আমি দেখাবো, আমি আল কোরআনের আলো মালদ্বীপের জমিনে দেখাইতে চাই। এবার আবুল বারাকাতের কথা মতো মেয়েটা নিজের মেয়েকে আত্মগোপনে পাঠাইয়া দিলেন, নানার বাড়ি পাঠাইয়া দিলেন। আর আবুল বারাকাতকে শাড়ি চুরি পরাইয়া সুন্দর করে বউ সাজা চেয়ারের মধ্যে বসা রাখলেন। কিছুক্ষণ পরে পুলিশ আইছে পিকআপ নিয়া। পুলিশ আইসা দেখে একটা মেয়ে সুন্দর কাপড় চুপড় পরে বসে, শাড়ি চুরি পরে, গহনা পরে বসে আছে। একজন পুলিশ আর এক পুলিশকে বলে, দোস্ত দেখ না আজকের পুলিশ, আজকের মেয়েটা কত ভদ্র, কত সভ্য, বউটা কত নম্র। জীবনে কত বউ নিয়ে গেলাম, ঘর থেকে টাইনা বের করতে হয়, শাড়ি পরাইতে হয়, চুরি পরাইতে হয়। আজকে বউটা দেখো কত ভদ্র, কত সভ্য, কত নম্র, একাই শাড়ি পরে, একাই শাড়ি চুরি পরে বসে আছে। যেই মেয়ে যত ভদ্র, যত সভ্য, যত নম্র, তার শরীর থেকে আবৃত, গায়ে থেকে বোরকা, শরীর থেকে কাপড়, তার দেখা যায় না। আর যেই মেয়ে অত অভদ্র, যেই মেয়ে অত অসভ্য, গায়ে থাকে কাপড় থাকে না, উন্নাতাও নির্দিষ্ট জায়গায় থাকে না, উন্না থাকে গলায়, পেট পিঠে কাপড় থাকে না, ঠোঁটে মারে লিপস্টিক, কপালে মারে টিপ, যুবকরা কয় সবই তো ঠিক। পায়ে হাইল করে কালে কিল কিল কিল, আল্লাহ দিছে ঢিল। কথা কান্না খায়। এ কুমিল্লার মুসলমান, একটা কথা ভালো করে শুনে যান। আমাদের দেশে আলকাতরার দোকানে যাবেন, দেখবেন টিনগুলা ঝালাই করা, ঝালাই করা। মিষ্টির দোকানে যাবেন, কড়াইগুলি উদাম করা, উদাম করা। কথাটা কেন বললাম, এমনি তো বলি নাই। আমরা যখন রাস্তা দিয়ে চলে দেখি দাদি আর নাতনি রাস্তা দিয়ে যখন যায়, দাদির বয়স 60 বছর 70 বছর, ওইটারে বুরকা পরায় ঝালাই করে দিছে। আর নাতনির বয়স রসগোল্লা 16-17 বছর বয়স, ওইটার গায়ে বুরকা নাই। রাস্তা দিয়ে যখন যায়, আপনাদের নাটোরের ভাষায় কয় কি সুন্দর মাল যাচ্ছে রে। ও তোমরাও কও যুবকেরা, হ্যাঁ কও না? তাকায় দেখো। আর যুবক একটা সুন্দর মেয়ে বিয়ে করে, ওই বউটা একটু সুন্দর হয়, শ্বশুর একটা পালসার হোন্ডা দেয়, ঠিক না? বউকে লাল শাড়ি পরাইয়া, পেট পিট বের করে, ঠোঁটে লিপস্টিক দেয়া, কপালে টিপ দেয়া, পালসার হোন্ডার পিছনে নেয়, শাড়ি উড়ে, চুলো উড়ে। ও যখন রাস্তা দিয়ে যায়, যুবকরা কয় কি ঘুম কারো চোখে আছে? ঘুম আছে? একটা চোখে ঘুম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খারাপ কথা করছি? সভাপতি বলছে না, আমার আর টেনশন নেই, জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা, মেয়ে মানুষ আছে তো নাকি? মেয়ে মানুষ শুনতেছে? তাহলে ওদের দু একটা কথা কয়লা, কি করেন আপনারা? এই আল্লাহর বান্দারা, মেয়েরা 3টা ভুল অনবরত করে, সব সময় করে। আল্লাহর নবী বলেন, যদি মেয়ের এই 3টা ভুল করতেই তাকে সংশোধন না করে, সংশোধন না হয়, নবী আমার বলেন যদি 3টা ভুল করতে করতে মারা যায়, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, পর্দা করবে, তারপরে ওই মেয়েটা জাহান্নামে যাবে। ভুল 3টা কি শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা।
আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ লাগান। আর একজন পুলিশ বলে, স্যার দেখেন 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 বউটা কত ভদ্র, কত সভ্য, আমার একটা কথা দাবি আপনার কাছে করবো। কি দাবি অফিসার? বলো। বলে আজকের মেয়েরকে কোনো পরীক্ষা করা লাগবে না, বিনা পরীক্ষা আমরা বাচ্চার দরবারে নিয়ে যাব। পুলিশ যখন আইসা গেছে, আবুল বারাকাত আল্লাহর দিকে তাকাইছে, আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ আমি আর তুমি, তুমি আর আমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই। আমি একটু রাম মন্দিরে যাব, কোরআনের ক্ষমতা দেখাবো, আর মালদ্বীপের জমিনে আমি কোরআনের আলো জ্বালাবো। বলেন তো কোরআনের ক্ষমতা আছে না নাই? দরকার আছে না নাই? এইবার আপনারা এক মুষ্টি চিনি এক গ্লাস পানির মধ্যে দিবেন, এক জগ পাখের পানির মধ্যে এক মুষ্টি চিনি দিবেন, একটা ঘন্টন দিবেন, পানিও নাই চিনিও নাই, আছে নাকি? শরবত হয়ে গেছে, শরবত হয়ে গেছে। এবার এই ছোট্ট বাচ্চা আবুল বারাকাত বলে, আল্লাহ আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই। আল্লাহ বলে, আবুল বারাকাত টেনশন করিস না, আমি আল্লাহ তোর সাথে আছি। আমাদের সাথে কে আছেন? আরো জোরে, আরো বার। আকাশ কার? জমিন কার? আপনি কার? বউ কার? বউ আল্লাহর। ওই যে কইছি তালের মুসলমান, তালের মুসলমান, তাল ঠিক নাই, এবারে সবই আল্লাহর, ওটাও আল্লাহর। আল্লাহর কে আছে ওটা? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার পুলিশ বলে, এই মেয়েটাকে পেকাবে উঠাও। এবার যখন মেয়েটাকে পেকাবে উঠালেন, পুলিশ তারে পেকাবে করে নিয়ে যায়। পেকাবে করে নিয়ে যখন বাদশার দরবারে নিয়ে গেছে, বাদশার দুই বউ, জোরে বলুন তো কয় বউ? বাদশার দুই বউ। ছোট বউ বলে, বাদশা নামদার, জীবনে কোনোদিন কোনো দাবি করি নাই, আজকে একটা দাবি করব। আমি কি দাবি করব? তুমি বলো বলো বলো, কি দাবি করবা? বলে, বাদশা নামদার, আজকে বউটা তাকায় দেখেন, গাড়ির থেকে নামলো, কোনো ধরে নামাতে হলো না, কত সুন্দর সাইজ বউটার। আমার দাবি হলো আজকের বউয়ের কোনো পরীক্ষা হবে না, বিনা পরীক্ষায় বউটাকে রাম মন্দিরে পাঠায়া দাও। বাচ্চা বলে, অসুবিধা নাই, তুমি যখন বললে তাই হবে। এই পুলিশ বাহিনী, তারে পরীক্ষা করা দরকার নাই, বিনা পরীক্ষা রাম মন্দিরে নিয়ে যাও। এইবার পুলিশ যখন আবুল বারাকাতকে গাড়িতে করে রাম মন্দিরে নিয়ে গেছে, রাম মন্দিরে নিয়ে যাবার পরে রাম মন্দিরের তালা খুলছে, এবার ভিতরে ঢুকায় দিছে। আবুল বারাকাত ভিতরে ঢুকার পরে শাড়ি টান দিয়া খুলছে, শাড়ি টান দিয়া খুলছে, কারণ হলো আবুল বারাকাতের শাড়ির নিচে সুন্নতি লিবাস, পায়জামা পাঞ্জাবি আছে। শাড়ি খুলে বিছাইছে। 2 রাকাত নামাজ পড়বেন, ওযুর পানি তুলে ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে রাত গভীর হয়ে যখন গেছে, আবুল বারাকাত তাকায় দেখে সমুদ্রের মধ্যে টর্নেডো শুরু হয়ে গেছে, সমুদ্রের মধ্যে পানি বলক ওঠা শুরু হয়ে গেছে, পানি উপরের দিকে উঠতেছে, পানির সঙ্গে দানবটাও ভেসে উঠলেন। এক পর্যায়ে দানবটা আবুল বারাকাতের মালদ্বীপে রাম মন্দিরের দিকে আসতে চায়। 1 কদম 2 কদম যখন সামনে আগায়, আবুল বারাকাত বলে, আর সুযোগ দেওয়া যাবে না, এখন ফাইনাল খেলা খেলা লাগবে। আবুল বারাকাত ছক্কা মারা শুরু করলেন। ছক্কা হলো কোরআন। ছক্কা কি? আরো জোরে। আবুল বারাকাত ব্যাটিং শুরু করে দিলেন। ইয়াসিন। এই কয়জন? সবাই আল্লাহু আকবার বলা যাবে না? বলেন তো আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন তো মজা আছে না নাই? জোরে কান আছে না নাই? এই আল্লাহর বান্দারা, আবুল বারাকাত এবার যেই মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন, দানব 1 কদম সামনে যায়, 2 কদম পিছনে যায়।
আবুল বারাকাত বলে এমনি করে খেললে হবে না, ফাইনাল খেলা খেলা লাগবে। এবার আবুল বারাকাত এক চুল পানি হাতে নিয়েছেন ওজুর পানি থেকে, একটা সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করে পানির মধ্যে ফু মারছেন, পানির মধ্যে ফুৎকার দিয়া যেই মাত্র পানিটা নদীর মধ্যে সমুদ্রের মধ্যে দানবের বরাবর মারছে, পানি যখন দানবের গায়ে পড়ছে, দানব ইন্না লিল্লাহর মধ্যে চলে গেছে, দানব ইন্তেকাল করছেন। আবুল বারাকাত তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে। সকালবেলা পুলিশ পিকআপ নিয়ে গেছে লাশ আনার জন্য, যেই মাত্র তালা খুলছে, তালা খুইলে দেখে আস্ত বেটা সওয়াল বসে আছে। পুলিশটা কেন থুয়া গেলাম মিয়া ছেলে হয়ে গেল বেটা ছেলে, তার কারণটাকে তুই কে, তুই কে? বলে আমার নাম আবুল বারাকাত, বাড়ি বলে আরব দেশ, তুই এখানে কেন? বলে থাপ্পড় একটা মারবো, তোমরা রাইখা গেছো, এখন বলে তোমরা কে? তুমি কে? বাহিরে তো তালা লাগানো। এ পুলিশ বাহিনী অমনি ঝাড়া দৌড় মারছে, দানব এখন দানব জিন হয়ে গেছে। যেই মাত্র দৌড় মারছে, আবুল বারাকাত বলে পুলিশ ভাই দৌড়াও না, একটু দাঁড়াও দাঁড়াও, গুরুত্বপূর্ণ কথা আছে। পুলিশ যখন দাঁড়ালেন, পুলিশ বলে তুমি কি আসল পরিচয় বলো। আবুল বারাকাত বলে পুলিশ ভাই আমার পরিচয় তোমার কাছে বলবো না, আমার পরিচয় বাদশার কাছে বলতে চাই। আমাকে নিয়ে চলো রাজ দরবারে। যেই মাত্র রাজ দরবারে নিয়ে গেছে, পুলিশের কাছে লাশ নাই, বরং একটা জীবন্ত মানুষ আছে। বাচ্চা থেকেই তো চমকে গেছে, এ কেডা, কে কে কে? পুলিশ বলে স্যার গতকাল এই লোকটাকে আমরা মহিলা বানাই আবার মন্দিরে রেখে আসছিলাম, তাকায় দেখে মহিলা না। বাচ্চা বলে পরীক্ষা করতে পারো নাই। বলে আপনার স্ত্রী বলছে পরীক্ষা করা লাগবে না, দোষী আমার আপনার বউ, ঠিক না? কিছু পুরুষ আছে বউ যা করে তাই, বউকে কিছুই করার ক্ষমতা নেই, আছে না নাই? গত রমজান মাসের ঈদে আমি মার্কেটে গেছি, আমার বাসার থেকে অল্প একটু দূরে মার্কেট, এদিকে এক নওজোয়ান যুবক মার্কেট করতেছে, একটা শিশু বাচ্চা কোলে, ম্যাডাম মার্কেট করে, বাচ্চা ওয়া 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 করে, ওর হাতে একটা ফিডার আছে, ও ফিডারের মুখে দিকে বাবু তো হতো, বাবু তো হতো, বাবু তো হতো। আমি বললাম তুই ওখানে থো তো কে রে, যার বাচ্চা তা না করে তুই তো করে থামবি? হ্যাঁ, কিছু লোক আছে দেখেন আমাদের দেশে বাপ মাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়িকে ভুলে না, আছে না নাই? কিছু বউ আবার আছে স্বামী যা কথাই স্বামীর বাপ মাকে আলাদা করে রাখছে, আর নিজের বাপ মা ভাই বলে আরামে ফ্রিজের গোস্ত খাওয়ায়, আছে না নাই? মাঝে মধ্যে বলি এগুলার ওষুধ আছে, আছে না নাই? ওই এক লোক শহরে থাকে, বাপ থাকে গ্রামে। ধরেন আপনাদের সেই কুমিল্লা থাকে ছেলে, বাবা থাকে অনন্তপুর, অসুখ হয়েছে, বাবা গেছে অনন্তপুর ডাক্তার দেখাতে, এই সেই কুমিল্লা ডাক্তার দেখায়, রাত 11টা বাজে গেছে। বাপ চিন্তা করে এখন অনন্তপুর যাব কেমনে, কুমিল্লা শহরে আমার ছেলের বাসা, ছেলের বাসা থেকেও যাই দেখেও যাই, কাল সকালে বাড়ি যাব। রাত বাজে আনুমানিক 10টা। যেই মাত্র কলিং বেল দিছে, বউ বলতেছে তোমার বাচ্চারা কথা কস না, বাপ হাসিস না, হাস মাস পরে হাস। বউ বলতেছে তোমার আত্মীয় স্বজনের হিসাব জ্ঞান নাই, এত রাতে আসতে হয়, দেখো কে আসছে দেখো। দরজা খুলছে, দেখে আব্বা যান, সুবহানাল্লাহ কোন আব্বা এত রাতে তুমি? বলে বেটা আসছিলাম ডাক্তার দেখাইতে, রাত হয়ে গেল 10টা, চিন্তা করলাম এত রাত আর কষ্ট করে অনন্তপুর যাব না, তোর মুখ দেখে যাই, বইয়ের মুখ দেখে যাই, নাতি নাতের মুখ দেখে যাই, কাল সকালে বাড়ি যাব, চলো ঘরে বসতে দিছে। বউকে বলে বউ আব্বা আসতে খাবার দেওয়া লাগবে না? বউ বলতেছে ইস রে মজা ব্যথা, উঠতে পারবো না, তোমার আব্বাকে বিস্কুট মুড়ি খাওয়ায় ঘুমায় দাও, কাল সকালে নাস্তা বানায় দিব। কি করবে, বউয়ের গোলাম, কিছুই করার ক্ষমতা নাই। বাবাকে বলে আব্বা তোমার বৌমার শরীর খারাপ, এই বিস্কুট আর মুড়ি খাও, আরামে ঘুমাও, কাল সকালে নাস্তা বানায় দেওয়া হবে। বাপ মুড়ি আর বিস্কুট খায়, পেটে যদি ক্ষুধা থাকে বলেন তো ঘুম হয়? ঘুম হয়? আলগা ঘুম, কোন রকম ঘুম, দাবা ঘুম না, আলগা ঘুম। যেই মাত্র শুয়ে পড়ছে, রাত্রি 11টার সময় আবার কলিং বেল বাজে, কলিং বেল বাজে রাত্রি 11টার সময়। এবার বউ বলতেছে তোমার আত্মীয়র হুঁশ জ্ঞান নাই রে, এত রাতেও আসা লাগে, দেখো কে আইছে। দরজা খুলছে, এবার বলতেছে আসসালামু আলাইকুম দুলা ভাই। মানে কে আইছে এবার? হ্যাঁ, বউয়ের ভাই। কার ভাই? যেই মাত্র কে আসসালামু আলাইকুম দুলা ভাই, অমনি বউয়ের মাজা ব্যথা ভালো হয়ে গেছে।
দৌড়ায় উঠছে, ভাই আইসু, আয় ভাই আয়, আমার ভাই রে। বলছে বোন তুই এত রাতে কোথেকে আসলি রে? বন্ধুর সাথে আড্ডা মারছিলাম কুমিল্লা শহরে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে, রাত হয়ে গেল, চিন্তা করল এত রাত আর বাড়ি যাব না, তাই তোদেরকে দেখে যাই কাল সকালে বাড়ি যাব, বলে খাওয়া দাওয়া করা লাগবে, বয়ামে খাওয়ার গরম করি। না বোন, কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই খাইছি, হোটেলে খাওয়াইছে, আমি আর খাবো না, কাল সকালে খালেই হবে। বলে না তুই আমার ভাই, তুই না খালে আমার চোখে ঘুম হবে না, বয় সব ফ্রিজে আছে, ওভেন আছে, গরম করব, 3 মিনিটের ব্যাপার, তুই খাবি, নইলে আমার রাতে ঘুমই হবে না। ফ্রিজ থেকে গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, ইলিশ মাছ, রুই মাছ সব বের করছে, বের করে গরম করেছে, টেবিলে বসায় খাওয়ার দিচ্ছে। ভাই বলছে আমি আর খাবো না, না খেলে তো হবে। অথচ রাত 10টায় বাবা আসছে, বাবাকে মুড়ি আর বিস্কুট খায় ঘুম পাড়তেছে। বলেন তো প্রত্যেকটা মানুষের মধ্যে আর একটা মানুষ আছে, কথা কয় না, আছে না নাই? প্রত্যেকটা মানুষের মধ্যে আর একটা মানুষ আছে, যেই মাত্র ভিতরে মানুষটা বলছে ক্যারে তোর বাপ আসে রাত 10টায় বিস্কুট আর মুড়ি খায় ঘুম পাড়তেছে, তোর শালা রাত 11টায় 3 তরকারি দিয়ে ভাত খায়, তোর কি করার কিছুই নাই? আমি কি করবো রে? ওই যে লাঠি আছে, লাঠি হাতে নে। যেই মাত্র লাঠি হাতে নিছে, বলে এখন আমি কি করবো? তোর বইয়ের পাছার বরাবর একটা বাড়ি মার জোরে করে, ও যায় সবাং করে এক বাড়ি মারছে। কথা বুঝেন নাই? বউ তখন লাভ দিয়ে উঠছে, শালাকা দুলা ভাই আমার বোনে মারলেন কেন? বলে আমার বউ তোর বোন হয়, তোর বোন আমার বউ হয়, আমার কি মায়া মহব্বত নাই? টানে নিয়ে গেছে ওই ঘরে। আব্বাজান ঘুম পাড়তেছে যেই ঘরে, দেখতো জিরো লাইট জ্বলছে, মুখটা জল জল করতেছে। এই লোকটাকে দেখা যায়, বলে হ্যাঁ কে হয় তুই চিনিস? বলে চিনি, আপনার বাপ আমার তাওই। বলে আমার আব্বা রাত 10টায় আসছে, তোর বোনকে বললাম খাবার দাও, তোর বোন বলছে মাজা ব্যথা, মাজা সৃষ্টিতে উঠতে পারবো না, রাত 11টায় 3 তরকারি ভাত খাস। বলতো কামটা ভালো করছি না খারাপ করছি? আলহামদুলিল্লাহ, তাহলে শেষ করে দিই, আর 5 মিনিটে তো। সেই মাত্র বলছে তোলা ভাই কামটা আপনি ভালোই করছেন। কি কামটা ভালো করছেন না খারাপ করছে? জোরে বলেন। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বাদশাহ দরবারে বলে, বাদশাহ নামদার, আমার নাম আবুল বারাকাত, আমার বাড়ি আরব দেশে, আমি নাম্বার 1 মুসলমান। আবুল বারাকাত রে, এবার আমি তোমার কাছে কালিমা পড়বো, মুসলমান হব। শর্ত হলো একটা, যদি তুমি 1 বছর মালদ্বীপে থাকবা, খাবা ফিরি থাকা ফিরি, যদি 1 বছর পরে তোমাকে রাম মন্দিরে দেওয়া হবে, ওই তুমি আবার বাইসা আসতে পারো। আমি ওয়াদা দিলাম, আমি আমার মালদ্বীপের সকল মানুষদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই আল্লাহর বান্দারা, আবুল বারাকাত 1 বছর পরে রাম মন্দিরে যাবে, বাইসা আসতে পারবে কি পারবে না? বাচ্চা কালিমা পড়ে মুসলমান হবে কি হবে না? শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা, কিন্তু আমার হাতে সময় নাই বাজান, আমাকে এখনই শেষ করে দেওয়া লাগবে। মেয়েরা 3টা ভুল যদি করে থাকে, করতেই থাকে, তাহলে মেয়েরা জাহান্নামে যাবে। 1 নাম্বার, মেয়েদের যে ভুলটা করে, মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে তারা যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইরে যাবেন সফর করতে। স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে। আবু তালহার বাড়ির সামনে একটা খেজুর গাছ আছে, এই গাছের একটা ঘটনা আছে, ওদিকে আমার যাওয়ার সময় নাই। আল্লাহর বান্দারা, এবার আবু তালহা যখন ডাক দিয়া দিছে, আবু তালহা ডাক দেওয়ার পরে আবু তালহা দিনের দাওয়াতি কাজের জন্য চলে গেছে। আবু তালহার সন্তান বাইরে খেলতে খেলতে কখন জানি খেজুর গাছের নিকট চলে গেছে। পাকা খেজুর পড়ে, টস টস করে পড়ে, আবু তালহার সন্তান খায়। এবার আবু তালহার সন্তান খেজুর খাওয়া শুরু করেছে, আর আবু তালহার স্ত্রীর সংসারে কাজ কাম করতেছে।
হঠাৎ আবু তালহার সন্তান ওই খেজুর গাছে একটা পাখির বাসা ছিল, এই পাখির বাসার নিকটে ছিল খেজুর গাছের পাখির বাসা, এর মধ্যে সাপ অবস্থান করতেছিল। যেই মাত্র একটা খেজুর ওই পাখির বাসার মধ্যে পড়ছে, সামনে পড়ছে, সন্তান যখন হাত দিছে, আবুল সন্তান যখন হাত দিছে, অমনি সাপটা সবল মারছে। সাপের জ্বালা, বিষের জ্বালায় সন্তান মা মা বলে কান্না শুরু করে দিছে। যেই মাত্র মায়ের কানে আওয়াজ গেছে, মা দৌড় মারছে, দৌড় মারছে। সন্তান কান্নাকাটি করে, সামনে গিয়ে দেখা একটা দাগ দেওয়া আছে। সন্তানের কান্নার কারণে মা দাগের মধ্যে বসে গেলেন। আমার স্বামী দাগ দিয়া গেছে, স্বামীর বিনা অনুমতিতে এই দাগ অতিক্রম করা চলবে না। সন্তান কানতে কানতে একবার সন্তান মারা গেলেন। আবু তালের স্ত্রী দাগের মধ্যে বসে বসে কান্দে। সন্তান যখন ইন্তেকাল করলেন বিষের জ্বালায়, একজন লোক রাস্তা দিয়া যায়, ডাক দিয়ে বলে, ভাইজান ভাইজান ভাইজান, আমার সন্তানটা আমার কাছে দিয়ে যান, সন্তানটা আমার কাছে দিয়ে যান। সন্তান যখন বাড়ির মধ্যে দিয়ে দিলেন, সন্তানকে গোসল করালেন, গোসল করাইয়া কাপড়ের মধ্যে জড়াইয়া মা জননী সন্তানকে রাইখা দিলেন। মা জননী আবু তালহা রাত্রিবেলা বাড়ি আসছে। রাত্রি যখন খাওয়ার জন্য দস্তরখানা বিছাইয়া দিয়েছে, যখন খাবার খাবে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমার সন্তানটা কোথায়? স্ত্রী বলে, স্বামী অধৈর্য হয় না, সন্তান আরামে ঘুমায় গেছে। সন্তান ঘুম পাড়তেছে, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া সারছে, বিস্তার মধ্যে গেছে। এক পর্যায়ে স্বামী স্ত্রী সহবাস করছে, গোসল করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদ নববীর মধ্যে যাবে, স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী, ওগো স্বামী, নবীকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ যদি আমানত দেয় আর যদি আমানতটা আল্লাহ ফিরায়া চায়, আল্লাহর আমানত দেওয়া লাগবে না, মন খারাপ করা যাবে? আবু তালহা বলে, কিন্নি রে, আমার বুঝতে বাকি নাই, আমার মনে হয় আমার সন্তান দুনিয়াতে নাই, কারণ রাত্রে আমি তোমার সন্তানের কথা বললাম, তুমি বলে সন্তান ঘুমায় গেছে। এ ঘুম জীবনে কোনো দিন ভাঙবে না। আবু তালহা বলে, স্ত্রী রে, আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছে, মন খারাপ করা কোনোভাবেই যাবে না। কবি সুন্দর করে বলেন, ইয়া আমানাত চাঁদে রোজে নজদে মাস্ত, ইয়া আমানাত চাঁদে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হার শাই খোদাস। সব আমানত, টাকা পয়সা আমানত, গাড়ি বাড়ি আমানত, সন্তান আমানত, অর্থ সম্পদ আমানত, এমনকি আপনার একটা ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন, সেটাও একটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে? যেরকম যাবে, আমানতের খেয়ানত করা যাবে না। সুতরাং মুসলমান এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতার দ্বারা এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়, যেই নেতার দ্বারা আল্লাহর কোরআন এই বাংলার জমিনে বিজয় হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হতে পারে ইনশাআল্লাহ যে কোনো সময়ে। আমি আপনাদের নিকট দোয়া চাই, দোয়া করি সকলে ভালো থাকবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।